সৃষ্টি ডান্স একাডেমি ১৩ জন বিদুষী নারীকে সম্মানিত করলেন। সল্টলেকের বুকে ৫ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সৃষ্টি ডান্স একাডেমির ২০ বছরের পূর্তি উপলক্ষে আয়োজন করল ওমেন্স অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২৪। সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলির উদ্যোগেই এই অনুষ্ঠান। যেসব নারী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যক্তিগত, সামাজিক ও পেশাদারী জীবনে অদম্য সাহসের অধিকারী, তেমন ১৩ জন বিদুষী নারীকে সৃষ্টি ডান্স একাডেমি সম্মান দিয়েছেন। সৃষ্টি ডান্স একাডেমি বনফোঁটা, ভিন্ন রূপে দুর্গা, মাতৃরূপেণ সংস্থিতার মতো বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। এই অনুষ্ঠানটি অর্গানাইজড অ্যান্ড প্রেজেন্ট করেছেন ইন্দ্রাণী গাঙ্গুলি ও তনুজা চৌধুরী। ওমেন্স ডেতে সৃষ্টি ডান্স একাডেমি প্রেজেন্ট ইন্দ্রাণী গাঙ্গুলি দি এবং তনুজা দি অর্গানাইজ করেছে আজকে ওমেন্স অ্যাচিভার অ্যাওয়ার্ড। আমি সুহিরা ব্যানার্জি, আমি হেয়ার ড্রেসার, মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান। তো আজকে ২৫ বছর আমার জার্নি। তো বর্ধমানে আমি একটা 25 ইয়ার সেলিব্রেশন অফ মাই এথিনা বিউটি পার্লার, তার জন্য খুব বড় একটা বিউটি পেজেন্ট অর্গানাইজ করেছি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সেখানে পার্টিসিপেন্টরা, অনেক সেলিব্রিটি, আর্টিস্ট সবাই আসছে। ওমেন অ্যাচিভার অ্যাওয়ার্ড সেখান থেকে পেলাম। থ্যাংক ইউ ইন্দ্রাণী গাঙ্গুলি দি এবং তনুজাকে। অনেক এভরিওয়ান, আমি জয়ী সেন। আজকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে উপলক্ষে তনুজা দি এবং ওনার আন্ডারে সৃষ্টি ডান্স একাডেমির আন্ডারে এই উমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড অ্যান্ড অনার্ড এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্যে। I'm Mrs. India Universe Entrepreneur 2018, Diva Queen 2020. I run my brand with the name of being Joy Shen. Thank you. Thank you so much. Hi to all. Today I'm present here on the occasion of International Women's Day. Ekta Srishti Dance Academy organized করেছে Indrani Ganguly di, Tanuja madam. So I'm very happy as an awardee. As an awardee, I have achieved today's day, and myself, Dr. Sufia Zaman, presently designated as an associate professor and head of the Department of Oceanography Department, Technical University, West Bengal. আমি ডক্টর দীপা দাস। আমি আজকে সৃষ্টি ডান্স একাডেমি আয়োজিত উমেন্স অ্যাচিভার এই প্রোগ্রামে আমাকে সম্মানিত করার জন্য আমি ভীষণভাবে আপ্লুত, গর্বিত এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি ১০০খানা গান গেয়েছিলাম করোনার সময়, ননস্টপ ৪ ঘন্টা ১০ মিনিট। তো সেখানে আমার একটা হেডিং ছিল একক কণ্ঠে শতক গান। তো সেটার জন্য আমার আজকে এই সোশ্যাল মিডিয়ায় আমার পরিচিতি, এবং আজকে বিশ্বের বাঙালি যারা নজরুল নিয়ে চর্চা করে সবাই আমাকে চেনেন। আর এইভাবে আমাকে সম্মানিত করার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। মিলা চ্যাটার্জি। কিরকম লাগলো আজকে এই নারী সম্মানে? ভালো লাগলো। নারী সম্মান আজকে এটার ওপর 8ই মার্চ আমাদের উইমেন্স, যেটা আমাদের নারী দিবস, সেই হিসেবে আজকের এই অনুষ্ঠানটা ভালো লাগলো। সবাই বললেন মেয়েদের এগিয়ে চলার কথা শুনে খুবই ভালো লাগলো, এবং আমরাও সবাই সেটাতে। সংস্থা বহু সময় ধরেই নারীদের এমপাওয়ারমেন্টের জন্য অ্যাওয়ার্ড, কি বলবে এই অনুষ্ঠানে? নমস্কার, শুভ সন্ধ্যা। সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। সল্টলেকের বুকে আজকে 20 বছর এই একাডেমির বয়স হলো। একটা ছোট্ট 20 থেকে আস্তে আস্তে সেটা ফুলে রূপান্তরিত হলো। তো এই 20 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই জানি যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন। সেই নারী দিবস উপলক্ষে আজকে আমাদের 5th মার্চ সল্টলেকের কাছাকাছি ডি সোভরানির ব্যাঙ্কোয়েটে ওমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024 আমরা এটা করতে চলেছি, যেখানে আমরা মোটামুটি 13 জন নারীকে অ্যাওয়ার্ড দিচ্ছি, যারা তাদের প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে অ্যাচিভ করার চেষ্টা করছে তাদের কাজের ক্ষেত্রে, এবং সমাজের কাছে তারা কিছু দিতে চায়। তাই সমাজের মূল স্রোতে তারা কিভাবে তাদের জার্নিটা আস্তে আস্তে এগোচ্ছে সেই শোনার জন্যই আজকের এই অনুষ্ঠান ওমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024। একটু নাচ, একটু গান, কবিতার মাধ্যমে অনুষ্ঠানটি পালিত হচ্ছে। আর এই অনুষ্ঠানটিতে যিনি সমগ্র অ্যাঙ্করিংয়ে রয়েছেন বা কম্পেয়ারিংয়ে রয়েছেন, সে গত 2 বছর হলো আজকে সৃষ্টি ডান্স একাডেমির
ম্যানেজিং দিকটা দেখে, ডিজিটাল দিকটা দেখে, সে হচ্ছে তনুজা চৌধুরী। প্রতিষ্ঠান সেটা নয়, অনেক ধরনের অনুষ্ঠান নিয়ে আমরা এগিয়ে আসি। বন ফোঁটা, ভিন্নরূপে দুর্গা, মাতৃরূপেণু সংস্থিতা, এবং আজকে হচ্ছে ওমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, এবং পরবর্তী 2 মাসের মধ্যে আবার একটা সুন্দর গালা ইভেন্ট আসতে চলেছে, সেটা ক্রমশ প্রকাশ্য। অনুষ্ঠানটা পাওয়ার্ড বাই মিস্টার সঞ্জীব বসাক, যিনি বসাক ইন্টেরিয়ারের ওনার। সে আমার খুবই কাছের মানুষ। এছাড়াও গিফটস পার্টনার হিসেবে রয়েছে শ্রীকৃষ্ণ মিডিয়া, তাছাড়া জেসা গুপ্তা প্রোডাক্টস রয়েছে, ডেস্টিনি, লাগা ফ্র্যাগনেন্স, বিভিন্ন ধরনের কোম্পানিরা আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। উল্টো দিকে যে সমস্ত মিডিয়া বন্ধুদেরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঞ্জীব বসাক, আমি বসাক ইন্টেরিয়ার্সের কর্ণধার। ইন্দ্রাণীদি এবং তনুজাদির যে আজকের প্রোগ্রামটা সৃষ্টি ডান্স একাডেমি নিবেদিত উইমেন অ্যাচিভার অ্যাওয়ার্ড 2024, এটায় প্রাইম স্পন্সর আমি। তো আজকের এইটা উইমেন্স ডে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেশনের উপলক্ষে করা হচ্ছে। সারা বছর ধরেই ইন্দ্রাণীদি এবং তনুজাদি এই সৃষ্টি ডান্স একাডেমি নানান রকম সমাজের কল্যাণকরমূলক নানান কাজে ব্যস্ত থাকেন, নানান অনুষ্ঠান করেন। সব অনুষ্ঠানেই ওনাদের পাশে থাকার চেষ্টা করি। 14 জনকে ওনারা উইমেনকে সিলেক্ট করেছেন, যারা সমাজের বিভিন্ন স্ট্রাগল করে আজকে একটা সেলিব্রেট করছি। এবং এই সেলিব্রেশনের মাধ্যমে আমরা এই বার্তা আমি দিতে চাই যে সমাজে যারাই অ্যাচিভার তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার অর্থ শুধু এটা নয় যে তারা অ্যাচিভ করলেন ব্যাস তাদেরকে অ্যাওয়ার্ড দিলাম, তারা আরও অ্যাচিভ করুন না, যাতে আরও এরকম অ্যাচিভারদের অ্যাওয়ার্ড দিতে পারেন, তারাও যাতে সমাজের জন্য কাজ করতে পারেন, সেটাও কিন্তু এখানে একটা লক্ষ্য। সরকার সৃষ্টি ডান্স একাডেমি বহুবার বহু রকমভাবে চেষ্টা করে যাচ্ছে মহিলাদের আপলিফ্ট করার, তাদেরকে সম্মানিত করার, তাদেরকে বিভিন্নভাবে অনার্ড করার। আমি সেই প্রচেষ্টায় ওদের সঙ্গে সবসময় সামিল রয়েছি। এ যাবৎকাল যে কবার যে কোনো অনুষ্ঠান হয়েছে আমি সবসময় সেখানে হাজির থাকার চেষ্টা করেছি, আমার শত কাজ ফেলেও আন্তরিকভাবে ভীষণভাবে টানে। তো সেই জন্য এখানে আসা, কারণ হচ্ছে উইমেন অ্যাচিভার্স। আমি মনে করি অল উইমেন আর অ্যাচিভার্স, সুতরাং তাদেরকে সম্মান জানানোর জন্য সামাজিক জীব হিসেবে আমার একটা দায়িত্ব রয়েছে। একদম খুব ভালো উদ্যোগ। ইন্দ্রাণী দীর্ঘদিন ধরে এই আর্ট অ্যান্ড কালচার এই ফিল্ডে রয়েছে এবং এই যে ভেবেছে মেয়েদেরকে সেলিব্রেট করবে, তাদেরকে সম্বর্ধনা জানাবে, ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ, প্রাণ শক্তি। আর আমি নতুন করে বলি না, সমাজ সেটা বিশ্বাস করে এবং উপলব্ধি করে এবং ভারতীয় সমাজ এগিয়ে যায়। এই ভাবনা যে ইন্দ্রাণী শরীর, ওকে আমার আন্তরিক ধন্যবাদ পারবো না।